শখ করে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি রায়হানের। তার মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত তার বন্ধুরাও। কান্না আর আহাজারিতে মুখরিত রায়হানের বাড়িঘর। চট্টগ্রামের সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সলিমুল্লাহর বড় ছেলে রায়হান আহমেদ রাজু। গত ২৭ আগস্ট দুপুরে সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকায় ভুইয়ার হাট খালে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। ভাইয়া দেখেন আমার জালটা টানতেছে ভিতরের দিকে, তো এটা বলে ও পানিতে লাফ দিছে, একটা ডুব দিছে, ডুব দিয়ে চেষ্টা করতেছে জালটা এখান থেকে ছুটানোর জন্য। বাট জালটা ছুটাইতে না পেরে মনে হচ্ছে ওনার কাছে তখনই হয়তো মনে হচ্ছিল যে ওনারা নিচের দিকে টানতেছে পানি, উনি উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠে এক হাত দিয়ে একটু সাঁতার কাটার চেষ্টা করতেছে, আবার আর এক হাত দিয়ে আবার হাতটা একটু পানির ভিতরে ঢুকাই জালের কাঁচাটা খোলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। যখন কাঁচা খুলতে যায় তখন ভিতরের দিকে ওনারা আরও ঢুকাই ফেলে। প্রায় বরাবর ৪ হইতে ৫ মিনিট উনি পানির ভিতরে একদম নিস্তব্ধ ছিল। মানে আমরা আরও দুই একজন কিন্তু এর মধ্যে এসে ডুব মেরে দেখছে ওনারা পাই কিনা, কিন্তু পাই না। ৪-৫ মিনিটের মতো উনি পানির ভিতরে ছিল। ৪-৫ মিনিট পরে গিয়ে আমরা যখন আরও 2টা জাল ফেলছিলাম, ওই জালগুলোর সাথে উনি মানে ওনার জালটা আটকাইছিল। তো আমরা যখন ওই জালগুলো যখন একটু টাইট লাগে তখন আমরা জালগুলো টান দিছি, টান দেওয়ার সাথে সাথে জালের সাথে উনি উঠে উপরে আসছেন। জানা যায় গত মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকার ভুইয়ারহাট খালে মাছ ধরতে যায় রায়হান আহমেদ রাজু। এ সময় রাজু জাল মারার এক পর্যায়ে পানির নিচে তার জালটি আটকে যায়। পরে পানির নিচে আটকে পড়া জালটি খুলতে খালে নেমে পড়েন তিনি, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলে ঘাবড়ে যায় তার বন্ধুরা। এক পর্যায়ে বন্ধু এবং স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে জালে পেঁচানো অবস্থায় গভীর খাল থেকে রায়হানকে উদ্ধার করে। এরপর স্থানীয়দের সহায়তায় তৎক্ষণাৎ রায়হানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রায়হানকে মৃত ঘোষণা করেন। সম্পূর্ণ নিস্তব্ধ থাকার পরে আমি কি করলাম, ওনারা একটু উপর করে কয়েকজন একটু উপর করে শোয়াইছিল। আমি কি করলাম, ওনারা আবার এখানে করে দিছি, ওনারা চিৎ করে শোয়াই দিছি। শোয়াই দিয়ে ওনার মুখে কয়েকটা ফু দিছি, মানে একটু মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো দেওয়ার পরে উনি একটা ঘোঁ করে একটা শব্দ করছে। তখন আমরা দ্রুত ওনারা সীতাকুণ্ড মেডিকেল নেওয়ার জন্য সবাই মিলে কাঁধে করে নিয়ে একদম আমরা বেরিবাদ পর্যন্ত নিয়ে আসি। ওখান থেকে আমরা গাড়িতে করে ওনারা সীতাকুণ্ড হসপিটাল উদ্দেশ্যে প্রেরণ করি। পরে আমি ফোন করে সীতাকুণ্ড হসপিটালে খবর নিই, ওনারা বলছে ওনারা চট্টগ্রাম মেডিকেল রেফার করা হয়েছে। পরবর্তীতে ২৮ আগস্ট বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রায়হানকে। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো এলাকায় বিরাজ করছে শোকের আবহ। উল্লেখ্য, রায়হান আহমেদ রাজু চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেছেন। তার বাবা একজন প্রবাসী।